নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনে 143তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। গত পর্বে আমরা শুনলাম যেসব দক্ষ পাশা খেলোয়াড়রা মহারাজ ধৃতরাষ্ট্রের পাশা খেলায় উপস্থিত থাকবেন তাদের নাম শুনে যুধিষ্ঠির আঁতকে উঠেছেন। মহারাজ ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে পাশা খেলার আমন্ত্রণ জানিয়েছেন বন্ধুত্ব পরিবেশে ভাইদের সঙ্গে বসে এবং শুধুমাত্র আমোদের জন্যই, আনন্দের জন্যই পাশা খেলা। এই পাশা খেলা রাজাদের একটা ব্যাসনের মধ্যে পড়ে, এটা আমরা শুনলাম। মহামতি মনু যে 10টি ব্যাসনের কথা বলেছেন তার মধ্যে এটি একটি, এবং সেখানে বলা হয়েছে মৃগয়া, দিবানিদ্রা, পরনিন্দা, স্ত্রী সম্ভোগ, মদ্যপানের মতন দ্রুত ক্রীড়া, অর্থাৎ পাশা খেলাও দ্রুত ক্রীড়া একটা রাজাদের ব্যাসন। এবং এই ব্যাসন যার মধ্যে নিরতিশয় মদ্যপান, পাশা খেলা, স্ত্রী সম্ভোগ এবং মৃগয়া, এই 4টি কামজ যে ব্যাসন মহা দুঃখজনক। এখানে রাজারা এবং সাধারণ ভোগী রাজাদের, তাদের যদি সঙ্গতি থাকে, তারা 4টি বিষয়ে অল্প বিস্তর করেই থাকে। সেখানে মনুর টিকাকার মেধাতিথি বলেছেন ব্যাসন মানে যদি তাতে এই 4টিতে সে অতিরিক্ত আসক্ত হয়ে যায় তবে এটা খারাপ, কিন্তু যদি এসবের অল্প স্বল্প দোষ থাকে তাহলে তা রাজার পক্ষে তেমন খারাপের নয়, বরং তার পক্ষে খানিকটা মন পরিবর্তনের, একঘেয়েমি কাটাবারও বটে। অর্থাৎ আতশ্চ অভ্যাস প্রতিষিদ্ধতে নাতু ঈষদা সেবনম, এই কথাটি অল্প স্বল্প সেবা করলে তা দোষের হবে না। কুল্লক ভট্ট বলছে, এই একই কথা বলেছেন যে পরিমিত সেবন করলে ওষুধের তুল্যতা, কিন্তু অত্যধিক যদি তা অভ্যাসে পরিণত হয় তা গরলের মতনই ক্ষতিকর। মহারাজ যুধিষ্ঠিরের এতে একটা অল্প স্বল্প অভ্যেস ছিল, তার পাশা খেলার একটা নেশা ছিল, কিন্তু কোনো আসক্তি ছিল না। এবং সবচেয়ে বড় কথা, তিনি খেলাটা ভালো জানতেন না। ফলত এই পাশা খেলার নাম শুনেই তিনি আঁতকে উঠেছেন। যখন শুনলেন সেখানে শকুনি তো আছেই, শকুনি ছাড়া বিবিংশতি আছেন, চিত্রসেন আছেন, রাজা চিত্রসেন, সত্যব্রত, পুরমিত্র, জয়, এরা সব নাম করা দক্ষ পাষাণ এক একজন, এবং তাদের মধ্যে সবচাইতে বড় আছেন শকুনি, যিনি খেলার সময় তার কোনো মাত্রা জ্ঞান থাকে না, সে কথাটি বলেছে। শুক্লেশ্বর বলেছে অতি দেবী রাজাতি দেবী কৃতহন্ত মতাক্ষ। তখন শুনেই তিনি বললেন, খেলবো না আমি এদের সঙ্গে। যুধিষ্ঠির বলে উঠে, না না না, আমি যাব না সেখানে, আমি খেলবো না এদের সঙ্গে। এই কথাটা ভাবটা এসেই তিনি কিন্তু পরক্ষণে মন্তব্য করছেন, মহারাজ ধৃতরাষ্ট্রের আদেশ পেয়েও আমি সেখানে যাব না, এমন নয়। তিনি আমাদের পিতা, পিতৃস্থানীয় লোক, তিনি আমাদের সবার সম্মানীয়, তিনি আমাকে আদেশ করেছেন, আমি সেখানে যাব না এমন তো হয় না।
কিন্তু বিদুর, আপনি যা বলবেন তাই হবে। অর্থাৎ লক্ষ্য করুন, তিনি তার যাবার ইচ্ছে আছে 16 আনা, তিনি আটকে উঠছেন, ভয় পাচ্ছেন, একবার বলছেন যাবেন না, পর মুহূর্তে তিনি বলছেন আমি যাব না। মহারাজ ধৃতরাষ্ট্র, যিনি আমাদের পিতার মতন, তিনি আদেশ করেছেন, আমি সেখানে যাব না। আবার বলছেন বিদুর, আপনি যা বলবেন তাই হবে। অর্থাৎ তার যাবারও ইচ্ছে আছে, ভয়ও পাচ্ছেন, আবার বিদুরের পরামর্শ চাইছে। এখানে বিদুরের একটা বাধা আছে, কারণ তিনি এসেছেন দূত হয়ে, তিনি এখানে কোনো নির্দিষ্ট কথা বলতে পারেন না, কিন্তু তার যা বলার তা কিন্তু তিনি স্পষ্ট বলে দিয়েছেন, তিনি পরিষ্কার বলে দিয়েছেন তার যা মত, তিনি কিন্তু বলেই দিয়েছেন। এবং গত পর্বে তো আমি শুনেছি, তিনি বলেছেন সেখানে সমস্ত ধূর্ত পাষাণেরা থাকবে, এবং কারা কারা থাকবে, তার মধ্যে শকুনি কেমন খেলে সব তিনি বলেছেন। এবং তিনি এও জানিয়েছিলেন যে এই খেলায় তার মত নেই, কিন্তু তিনি বাধ্য হয়েছেন ধৃতরাষ্ট্রের আদেশে আসতে। তিনি সবই বলেছেন। এই একদিকে তিনি বলছেন আপনি যা বলছেন তাই করব, যুধিষ্ঠির বিদুরকে বলছেন আপনি যা বলবেন তাই আমি করব, কিন্তু এই কথার কোনো গভীরতা নেই। কারণ তিনি বলছেন, আবার তিনি এই কথার সঙ্গে সঙ্গেই, বিদুরকে এই কথা যারা বলার সঙ্গে সঙ্গেই যুধিষ্ঠির আবার বলছেন, বিদুরকে বলছেন আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু একই সঙ্গে তিনি বলছেন পিতা তো পুত্রের কাছে, পিতা পুত্রের সম্বন্ধ তো প্রিয় সম্বন্ধ, ধৃতরাষ্ট্র আমাদের পিতার মতন। যদিও পাশা খেলার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু ধৃতরাষ্ট্র যদি আমাদের ডাকেন তাহলে আমি কি না গিয়ে পারি? আর আমি তো শকুনির সঙ্গে পাশা খেলছি না, আমি তো ইচ্ছে করে শকুনির সঙ্গে পাশা খেলতে যাচ্ছি না। তবে হ্যাঁ, মহারাজ ধৃতরাষ্ট্র যদি আমাকে ডাকেন আমি সেখান থেকে ফিরে আসতে পারবো না, এটা আমার ব্রত। এই মুহূর্তে আমরা আশ্চর্য হয়ে দেখছি যুধিষ্ঠির যেন একটা ক্ষত্র ধর্মে টকবক করে ফুটছেন। সারা জীবনে যুদ্ধকালে বা রাজা হওয়ার সময় যার ক্ষত্রিয়র কোনো গুণই আমরা দেখতে পাইনি, যেখানে সবাইকে তাকে ঠেলতে হয়েছে, তাকে বোঝাতে হয়েছে, সেখানে তিনি একেবারে উদগ্র হয়ে বসছেন। তিনি একবার বলছেন শকুনির সাথে আমি খেলবো না, আবার বলছেন খেলতে ডাকলে আমি ফিরবো না। আবার কি আশ্চর্য, তিনি আর কোনো আলোচনার মধ্যে যাচ্ছেন না, সরাসরি তিনি সব তার পরিচারকদের বলছে এই জিনিসপত্র গুছিয়ে নাও, ভাইদেরকে বলছে তোমরা প্রস্তুত হয়ে নাও, দ্রৌপদীকে বলছে রওনা হয়ে নাও, আমাদেরকে যেতে হবে, মহারাজ ধৃতরাষ্ট্র আমাদেরকে ডেকেছেন। অর্থাৎ যুধিষ্ঠিরের মতন একজন ধীর মানুষের মধ্যেও যে পাশা খেলার নেশা, সেই নেশাটা একটু 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 করে যেন উদগ্র হয়ে উঠছেন। তিনি ওই নেশা থেকে নিজেকে নিবৃত্ত করতে পারছেন না। মহাভারত এখানে খুব চমৎকার একটি কথা বলেছেন হঠাৎ আলোর ঝলকানিতে মানুষের দৃষ্টিশক্তি যেমন সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে যায়। একটা অল্প আলোতে বা অন্ধকারে পথ চলেছে একজন মানুষ, তার চোখে যদি একটা স্পার্ক এসে পড়ে, হঠাৎ আলোর ঝলকানি এসে যদি পড়ে, তাহলে সেই আলোর ঝলকানিতে সে অন্ধকার দেখে, তাকে সেই আলোর ঝলকানি তাকে স্পষ্ট দেখতে সাহায্য করে না, বরং তার দৃষ্টি বিভ্রম তৈরি করে, দৃষ্টি বিভ্রম করে, তার চোখে যেন একটা অন্ধকার নেমে আসে। ঠিক সেই রকম ভাবেই দৈব যেন ধৃতরাষ্ট্রের ওই আদেশটা যেন যুধিষ্ঠিরের দৈব হয়ে সেই মহারাজ যুধিষ্ঠিরের স্বাভাবিক যে প্রজ্ঞাবোধ, যে ধর্মবোধ, যে সংযমবোধ, যে নীতিবোধ, সব হরণ করলো মুহূর্তের মধ্যে। ধৃতরাষ্ট্রের আদেশটাকেই তিনি এত বড় অজুহাত করে তিনি বুদ্ধিনাশের দিকে এগিয়ে চললেন।
दैवं हि प्रज्ञां मुञ्चाति चक्षुस्तेज इवापतत्। चक्षुस्तेज, তার দৃষ্টিকে আবিল করে দিল, অন্ধকার করে দিল। তার প্রজ্ঞাকে, প্রজ্ঞা মুঞ্চান্তি, তার সমস্ত প্রজ্ঞাকে, বুদ্ধিকে, সংযমকে একেবারে আবিল করে দিল। এবং তিনি ধৃতরাষ্ট্রের আদেশটাকে এত বড় করে অজুহাত তুলে নিয়ে তিনি সব বুদ্ধিনাশের দিকে এগিয়ে চলেছেন। মহারাজ যুধিষ্ঠির বিদুরের সঙ্গে রওনা দিলেন ভাইদের নিয়ে, অবশ্যই দ্রৌপদীকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন হস্তিনাপুরে। সেখানে দেখা হলো সব কুরুবৃদ্ধদের সঙ্গে, দেখা হলো দুর্যোধনের সঙ্গে, শকুনের সঙ্গে, কর্ণের সঙ্গে, দুঃশাসনের সঙ্গে। দ্রৌপদী প্রবেশ করলেন অন্তঃপুরে। দ্রৌপদী সেখানে পৌঁছেছেন সম্রাজ্ঞী রূপে। তিনি ইন্দ্রপ্রস্থের পাঠ মহিষী, প্রধানা তিনি। তার আলাদা একটি সম্ভ্রম আছে, সেই সম্ভ্রম নিয়ে তিনি প্রবেশ করলেন। আর যুধিষ্ঠির তিনি প্রবেশ করলেন মহাকালের গ্রাসের মধ্যে। এইখানে দেখুন একটা কথা আমরা বলি, এই যে নিজের স্বতন্ত্র ইচ্ছায় জলাঞ্জলি দিয়ে ঘটনার স্রোতে গা ভাসিয়ে দেওয়া, এটা যেন আমরা একটা কেমন অবাক হয়ে দেখি ধৃতরাষ্ট্রের, এই যুধিষ্ঠিরের ক্ষেত্রে। এখানে পাশা খেলার একটা আসক্তি মানুষের যেন জন্মগত, মানুষ যেন একটা নেশার মতন থাকে। এটা যেন তার ভাবছেন যে এরকম একটা ঘটনা কি আমরা করব, তিনি কোনো ভাবছেন না। আর এখানে আরেকটা কথা আমাদের ভাবার, সব যুদ্ধে পাণ্ডবেরা অজেয়, সেখানে শকুনি সততার মাধ্যমে পাণ্ডবদেরকে জয় করবে। বিদুর আপত্তি তুললেন, ধৃতরাষ্ট্র একটা অদ্ভুত কথা বললেন দৈবই নাকি সব, তার বিরুদ্ধে নাকি যাওয়া যায় না। এটা কি একটা স্বীকারোক্তি? পাশার যা দান পড়ে তা একদিকে যেমন ভাগ্য, অর্থাৎ তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, এটাও যেমন বোঝাচ্ছেন, তেমনি যুধিষ্ঠির বলছেন আমি ধৃতরাষ্ট্র যখন ডেকেছেন তখন আমি নিবৃত্ত হতে পারি না। তিনি কি তার হৃদয়স্থিত ঋষিকেশের সাথে একবার আলোচনা করেছেন? তিনি কি একবার তার প্রজ্ঞা দিয়ে কথাটি ভেবেছেন? না তার অন্তর্নিহিত যে পাশা খেলার একটা আসক্তি, দূতাসক্তি, সেটাই প্রচন্ড হয়ে উঠেছিল। আমরা দেখব যুধিষ্ঠির শকুনিকে বলছেন দুধ ক্রীড়া সততাময়। শকুনি, আপনি অন্যায় ভাবে আমাদের সাথে খেলবেন না তো? আপনি খেলাতে আপনি কোন অন্যায় করবেন না তো? যখন যুধিষ্ঠির গিয়ে দেখছেন তার খেলা হচ্ছে শকুনির সাথে, ভাইদের সাথে না। অর্থাৎ ধৃতরাষ্ট্র যে কথা বলে এনেছেন সম্পূর্ণ তার বিপরীত। খেলা হচ্ছে না বন্ধুত্বপূর্ণ পরিবেশে, খেলা হচ্ছে না ভাইদের সাথে। শকুনিকে বলছেন যুধিষ্ঠির ভয় পেয়ে যে আপনি অন্যায়ভাবে আমাদের জয় করবেন না তো? তার উত্তরে শকুনি বলছেন, দেখুন, বেদজ্ঞ ব্রাহ্মণ ও বিদ্বানেরাও সততার দ্বারা পরস্পরকে জয় করে। তর্ক যখন হয় তখন সব ব্রাহ্মণ পণ্ডিতেরা আর যারা তর্ক করছেন পরস্পর, তারা সবসময় যে নীতি নিয়ম মেনে তর্ক করে তা নয়। তর্কের মধ্যেও কিছু কূট, কিছু কৌশল আছে, সেখানেও কিছু সততা আছে। তার মাধ্যমেও পরস্পরকে জয় করতে চেষ্টা করে। আর এই ধরনের সততা কিন্তু নিন্দনীয় নয়। তবে তোমার যদি ভয় থাকে তুমি খেও না। আমরা আশ্চর্য হয়ে শুনলাম, সেখানেও যুধিষ্ঠির বলছে না না, ভয় নেই, আমি আহ্বান করলে আমি নিবৃত্ত হই না, এই আমার ব্রত।
তিনি তার কোন ব্রতে এত ধৈর্যশীল হয়ে আছেন, কোন ব্রতে তিনি স্থিতপ্রজ্ঞ? এটা কি সত্যি যুধিষ্ঠিরের ব্রত? একবার বললেন, আমাকে ধৃতরাষ্ট্র যদি ডাকেন যেভাবে আমি সেখানে যাব, এটি আমার ব্রত। পাশাকালায় তিনি ডেকেছেন, আমি যাব এখানে, এটি আমার ব্রত। আবার এখানে বলছেন, কেউ আমাকে যদি আহ্বান করে আমি তার থেকে নিবৃত্ত হই না, এই আমার ব্রত। এখানে অনেক প্রশ্ন ওঠে। শকুনি যে অনিন্দনীয় সততার কথা বললেন, সেটা কি শাস্ত্র বা ন্যায়সম্মত? এখানে আমরা যে বৃহস্পতি মতের কথা শুনেছি, সেই মতের সাথে লোকায়ত মত অর্থাৎ চার্বাক মতের একটা ভাব দেখতে পাচ্ছি। অনেকে বলেন বৃহস্পতি হচ্ছেন চার্বাক বা লোকায়ত মতের জনক। সেখানে দুর্যোধন যুধিষ্ঠির তার পিতা ধৃতরাষ্ট্রকে বলেছিলেন একটা কথা, মহাভারতে ভালো করে লক্ষ্য করুন। সেখানে বলছেন, রাজার আচরণ সাধারণ মানুষের থেকে একটু আলাদা হবে। রাজা সবসময় স্বার্থ চিন্তা করবেন, সবসময় তার নিজের ভালো কি করে হয় সেই চিন্তাটা করবেন। সেখানে শত্রুকে আর মিত্রকে এরকম কোন নির্দিষ্ট কিছু থাকবে না। যা রাজার স্বার্থের পরিপন্থী তাই রাজার শত্রু, যে বা যারা রাজার স্বার্থের পরিপন্থী হয়ে দাঁড়াবেন তারাই রাজার শত্রু, এবং রাজা তাদেরকে সমূলে নাশ করবেন। এবং শত্রু এবং মিত্র কখনো নির্দিষ্ট থাকে না। আজ যে শত্রু আছে কাল সে মিত্র হবে, আজ যে মিত্র আছে কাল সে শত্রু হয়ে যেতে পারে। শত্রু এবং মিত্র একমাত্র নির্ণীত হবে স্বার্থ অনুযায়ী। এবং আবার দেখুন, রামায়ণে মহর্ষি জাবালির একটি কথা আছে যে জগতে কে কার পিতা মাতা তার দ্বারা নীতি নির্ণীত হয় না। এটা এই যে লোকায়ত ধর্ম, এই লোকায়ত ধর্ম আমরা জানি, এটা যদিও বৃহস্পতির ধর্ম বলেই প্রচলিত লোকায়ত ধর্ম, যা চার্বাকের ধর্ম বলা হচ্ছে, যে আমরা মহাভারতে আরো পরে আরো বিস্তৃত ভাবে পাবো। আসলে এই নীতি সবসময় স্বার্থ সর্বস্ব, সবসময় অন্যের ঘাতি, অন্যের পরার্থ বিঘাতক, অন্যের স্বার্থকে নষ্ট করে। উচ্চমানের কোন নৈতিকতা কিছুই এর মধ্যে নেই। অন্যের স্বার্থ নষ্ট করে এবং নিজের স্বার্থ সর্বস্ব, নিজের স্বার্থকেই শুধু লক্ষ্য করে থাকে। মাধবাচার্য সর্বদর্শন সংগ্রহে একটা খুব দামি কথা বলেছেন। তিনি বলেছেন যে চার্বাক দর্শন যত নিন্দনীয়ই হোক না কেন, আসলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে এই চার্বাক দর্শনের নীতি কথাকেই অনুসরণ করে। অর্থাৎ মানুষ সবসময় স্বার্থ প্রণোদিত হয়ে কাজ করে, এটাই মানুষের স্বভাব। নৈতিকতা বা মানবিকতা এটা শিক্ষণীয়, অনুশীলনীয়, কিন্তু বাস্তবে আমরা দেখি বেশিরভাগ সময় মানুষ তার নিজের স্বার্থ অনুসারে কাজ করে থাকে, চার্বাক নীতি অনুসারে কাজ করে। এটাকে পুরোপুরি বাদ দিয়ে আরেকটার অনুশীলন, এটা কিন্তু খুব একটা দেখা যায় না। এবং হয়তো এখানে একটা প্রশ্ন উঠতে পারে না, প্রশ্ন উঠেছে যে সবাই যদি নিজের স্বার্থটাই দেখে চলে এবং তাহলে সমাজ সংসার চলে কি করে? এখানে সেই প্রশ্নটা নিয়ে সন্দেহ থাকে। হয়তো কখনো স্বার্থটাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে বলে সমাজটা চলে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ মানুষ নিজের স্বার্থের বাইরে কিছু ভাবতে পারে না। সুতরাং যুধিষ্ঠির কি খেলতে বসে এই আশা করেছেন
শকুনের মতন লোকের সঙ্গে সব জেনে শুনে শকুনির মতন লোকের সঙ্গে খেলতে বসে কি তার এই মনে ক্ষীণ আশা ছিল যে প্রাসাদদান একবার অন্তত তার পক্ষে এসে পড়বে, তিনি তার হৃত সম্পত্তি সব ফিরে নিতে পারবেন? এমনকি একটা তার ক্ষীণ আশা ছিল, আর এই আশাতেই তিনি শকুনির সাথে খেলতে বসেছেন। এবং আমরা এটা জানি, বারবার এই কথা এসেছে যে এই পাশা খেলায়, দুটো ক্রীড়ায় সব সময় কলহ হয়, ভেদ হয়, শত্রুতা হয়। যে পক্ষ জেতে সে পক্ষ কিন্তু জেতে না, কারণ যে পক্ষ হারে সে তার চরম প্রতিশোধ কোনো না কোনো ভাবে সে নেবেই। আর অন্যায় ভাবে যদি খেলা হয় তার ফল যে কি বিষময় হতে পারে তার ধারণা করা কঠিন। কিন্তু কথা সেটা নয়, কথা হচ্ছে এটাই, যুধিষ্ঠির সব জেনে শুনে সব দিক বুঝে তিনি খেলতে বসেছেন তিনি শকুনির সাথে, যেখানে শকুনি পরিষ্কার করে বলে দিচ্ছেন যে এই খেলায় আমি সঠতা যদি নিই, এই খেলায় যদি সঠতা অবলম্বন করা হয়, এই সঠতা মধ্যে কোনো পাপ নেই, এই সঠতা এই ধরনের খেলায় চলতেই পারে। এত সব জেনেও যুধিষ্ঠির সেই খেলার থেকে সরে এলেন না। এটাই কি নিয়তির অমোঘ আকর্ষণ? এখানেই মহাভারত আমাদের কাছে আরেকটি কাহিনী শুনেছে। আমরা দ্রুত ক্রীড়ায় অবশ্যই যাব, তার আগে শুনে নেব মহাভারতের মধ্যে আরেকটি মহাভারতের কথা আগামী পর্বে। নমস্কার। রাম প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণ